এখন প্রশ্ন হলো যে জেলেনস্কি যত যাই বলুন না কেন এই যুদ্ধটা তো বন্ধ করতে হবে, এবং এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে ভূমির ভাগ বন্টন এ বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং ক্রিমিয়া রাশিয়া কোনোভাবেই হাতছাড়া করবে না। এটি তারা দখল করে নিয়েছিল 2014 সালে, এবং ডোনাল্ড ট্রাম্পও এটি মেনে নিয়েছেন। এবারও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কিছু জায়গার হাত বদল হতে পারে, এই ইঙ্গিতও তিনি দিয়েছেন। সুতরাং জমির বিষয়টি একটি বিষয় রইল, এবং তারপরে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়, ইউক্রেনের নিজেদের আর্মি ডেভেলপমেন্টের বিষয়, এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। এখন ইউক্রেনের যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা একটা উপায় বলে দিচ্ছেন। তারা বলছেন যে দুই দেশের মধ্যে যে বৈঠক হচ্ছে সেটি খুব ভালো বৈঠক হোক, সেখানে তাদের আশা অনুযায়ী মিস্টার ট্রাম্প এবং পুতিন একটা যুদ্ধবিরতি ঘোষণা করুক। এই যুদ্ধবিরতিতে এইবার পুরোপুরিভাবে যুদ্ধটা বন্ধ করার জন্য একটা আলাপ আলোচনা হোক, এটা ইউক্রেনের বুদ্ধিজীবীরা চাইছেন। তারা বলছেন যে সেই আলোচনায় যুক্তরাজ্য যোগ দিক, কিংবা ফ্রান্স যোগ দিক, ইউরোপ যোগ দিক, সে আলোচনায় ইউক্রেন থাকুক, সে আলোচনায় রাশিয়া থাকুক, সে আলোচনায় যুক্তরাষ্ট্র থাকুক, এবং তখন তারা আলাপ আলোচনা করে এই যুদ্ধটা পার্মানেন্টলি বন্ধ করে দিক। কিন্তু এই যুক্তি যখন উপস্থাপন করে ইউক্রেনের বিশেষজ্ঞরা, তখন কিন্তু রাশিয়া আবারও 1 ফিট পিছিয়ে, মানে পিছনের দিকে চলে গিয়ে তারা আবার বলা শুরু করে দিতে পারে যে তাহলে এই যুদ্ধ যে কারণে লেগেছিল সে রুট কজগুলো, মূল কারণগুলো আগে দূর করতে হবে।